বেতন বোনাস সহ যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে ৮ দিন ধরে অবস্থান নিয়েছেন ৩টি গার্মেন্টসের শ্রমিকরা। তাদের অভিযোগ ৩ থেকে ১৪ মাস পর্যন্ত বেতন বোনাস দিচ্ছে না মালিকপক্ষ। অবিলম্বে পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। হাসান আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বেতন বোনাস সহ যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে ১২ মে থেকে অবস্থান নেন TNZ গ্রুপ, স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়াংস বিডি গার্মেন্টসের শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষের প্রতিশ্রুতিতে গত রমজান মাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন শ্রমিকরা, কিন্তু প্রায় ২ মাসে প্রতিশ্রুতি পূরণ না করায় আবারও আন্দোলনে নেমেছেন তারা। মালিক শ্রম ভবন না দেয়া মালিক ভবন লেখা দেয়, আমরা এটাই চাই। কারণ আমরা এখন সরকারে কোনো কিছু করে না, আমরা কি করবো? এটা শ্রম ভবন না লেখা মালিক ভবনে লেখা তুই যাবো। আমরা আমাদের একটা আশ্বাস দিল যে ৭ তারিখে আমাদের পাওনা দাওনা যা আছে সম্পূর্ণ দিয়ে দেবো, সচিবে বলছিল, কিন্তু আমাদের ৭ তারিখেও দেয় নাই। 7 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমরা শ্রম ভবনে আছি। ১৪ মাসের বেতন বকেয়া বেতনের দাবিতে আমরা আন্দোলন করতেছি। আমাদের ন্যায্য পাওনাটা ও দিয়ে দিবে, তাহলে আমাদের আর কোনো কিছু চাওয়া নাই। দ্রুত বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আন্দোলনরত শ্রমিকরা জানান, সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া শ্রম ভবনে ঢুকতে দেওয়া হবে না কর্মকর্তাদের। যদি সরকার মনে করে, মালিক সমিতি মনে করে যে আমরা কিছু স্লোগান দিয়ে বিক্ষোভ করে আত্মঘাত করে তারপরে আগে কমে চলে যাব, তাহলে আপনারা ভুল মনে করবেন। প্রত্যেক মালিকের আমাদের পাওনা বুঝিয়ে দেয়, না দেয় তাহলে দপ্তরে আমরা ২৪ ঘন্টা কেন, আমরা দরকার যতদিন লাগে ততদিন একা অবস্থান করব। সোমবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিকরা। প্রধান উপদেষ্টার একান্ত সচিব HM নাসির উদ্দিন সাহেব আমাদের সাথে ওনারা সাক্ষাৎ করেন এবং স্মারকলিপি গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে শ্রমিকরা তার দাবি আদায় করতেছে, কিন্তু পাওনা মালিক দিচ্ছে না। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা দেখবেন বলে এটা আমাদেরকে আশ্বস্ত করছে। পাওনা টাকা পরিশোধ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। হাসান আল মামুন, GTV নিউজ, ঢাকা।